নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা উইথ প্রিয়ম ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকের আমি কোনো ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি না। আজকের আমি তোমাদের সাথে কিছু জরুরি কথা বলতে এসেছি। আশা করি তোমরা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো যাই হোক, তোমরা অনেকেই জানো না যে আমি কে বা আমি কি ধরনের ভিডিও করি, সেগুলো তোমরা অনেকেই জানো না। তো আমার নাম পূজা বিশ্বাস, আর আমি থাকি গ্রামে। আর আমার বাড়ি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুরে। তো এটা খুব একটা শহরও নয়, আর বারুইপুরটা শহরের মধ্যেই পড়ে, কিন্তু আমি থাকি একটু ভিতরের দিকে। আমার বাপের বাড়িও এই দিকে, আমার শ্বশুর বাড়িও এখানেই। তো যাই হোক, আমি ব্লগ ভিডিও বানাই আর কি বেসিক্যালি। আর আমার চ্যানেলটা হলো 1 বছরের বেশি হয়ে গেছে, তবু আমি আমার চ্যানেলের মনিটাইজেশন অন করতে পারিনি। সেই বিষয়েই তোমাদের সাথে কথা বলবো। আশা করি তোমরা পুরোটাই শুনবে। আর তোমাদের মনে প্রশ্ন হতেই পারে যে 1 বছরের বেশি হয়ে গেল আর 1000 সাবস্ক্রাইবারও আমার পূর্ণ হয়ে গেছে, তাহলে মানে আমার চ্যানেলে মনিটাইজেশন অন হচ্ছে না কিসের জন্য, বা আমার কি খামতি আছে। তো আমার চ্যানেলে এখনও 4000 ঘন্টা যে ওয়াচ টাইমটা দরকার মনিটাইজেশন হওয়ার জন্য, সেটা আমার চ্যানেলে এখনও পূর্ণ হয়নি। তো আমি যেহেতু ব্লগ ভিডিও বানাই, আর আমি ভিডিও প্রথমে একদিন ছাড়া একদিন বানাতাম, কিন্তু এই 1 মাস যাবত একটু রেগুলারিটি, মানে কি বলবো, ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করছি, কিন্তু মানে হয়ে উঠছে না আমার অনেক কারণে। মানে আমার সাংসারিক এর জন্য অনেক রকম থাকে, তো তাই না, বাড়ির হাউসওয়াইফদের তো অনেক রকম প্রবলেম থাকে। তো যাই হোক, আমি এই প্ল্যাটফর্মে এসেছি, ভালোবেসেই এসেছি, কাজ করব বলেই এসেছি, তোমাদের সাথে একই পরিবার হয়ে থাকার জন্যই এসেছি। তো তোমরা যদি না সাপোর্ট করো, তাহলে এগুলো কিভাবে পূর্ণ হবে, তাই না? ইউটিউবের যে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম, এগুলো তো তোমাদেরকে নিয়েই হবে। আর আমরা যদি একে অপরকে যদি না সাহায্য করি, তাহলে তো সেটা কোনোভাবেই সম্ভব না। আরেকটা কি ব্যাপার বলো তো, যে আমরা যদি না, আমরা সবসময় ভাবি কি আমাদের ভিডিও দেখুক, কিন্তু আমরা এটা ভাবি না যে আমরা যদি অন্যদের ভিডিও দেখি, তাহলে তার লক্ষ্যেও পৌঁছতে আমরা সাহায্য করছি। তো তুমি যদি অন্যকে সাহায্য করো, তোমার সাহায্য এমনিতেই ভগবান করবে। আর আমি একটা জিনিস খুবই বিশ্বাস করি, যে একদিনে হয়তো সব কিছু হয় না, কিন্তু একদিন না একদিন হবে। আর সেই বিশ্বাস নিয়েই আমি এখনও কাজ করে যাচ্ছি ইউটিউবে, আর করে যাব ভবিষ্যতেও। তো এখানে এসেছি যখন, কি বলবো, অনেক ভেবে চিন্তে, অনেক ভালোবাসা নিয়েই এসেছি, তোমাদের ভালোবাসা পাবো বলে। সেটাই যদি তোমরা দাও, সেটা আমার জীবন ধন্য হয়ে যাবে। তো যাই হোক, এই 4000 ঘন্টা ওয়াচ টাইম একটা, মানে কি বলবো, আমাদের কাছে একটা হিউজ টাইম। আর আমাদের মতো ব্লগার, হাউসওয়াইফ ব্লগার যারা আছে, তাদের কাছে তো একটা বিশাল ব্যাপার। এই ব্যাপারটা পূরণ হতে গেলে যে মানে মাথার ঘাম পায়ে পড়ে যাবে, কিন্তু তাও এই আর একটা ব্যাপার হলো, যে যার পূরণ হবে হবে, আর যার ঝট করে হয়ে যাবে, কিন্তু যার পূরণ হবে না, তার মানে কি, এটা একটা লাকও ম্যাটার করে অবশ্যই। সবসময় যে খাটুনি হবে সেটার ব্যাপার নয়, লাকের উপরেও অনেক কিছুই হয়। অনেকের চ্যানেল কি বলো তো, 1 মাস 2 মাস 3 মাসে মনিটাইজেশন হয়ে যাচ্ছে, আর আমরা 1 বছর 2 বছর কাজ করেও মনিটাইজেশন অন করতে পারছি না। কিসের জন্য? তাদের ভিডিও কোয়ালিটিও আমি দেখেছি, আর তোমরাও দেখবে যে এরকম অনেকেও আছে যাদের ভিডিও কোয়ালিটি কিছুই না, থাম্বনেল নেই, কিছুই নেই, অথচ তাদের হাজার হাজার লাখ লাখ ভিউজ। কিন্তু আমরা তাও অতটা ভালো না, থাম্বনেল বানাতে পারলেও যথেষ্ট তাদের থেকে ভালো থাম্বনেল দেওয়ার চেষ্টা করি, একটু কোয়ালিটি পূর্ণ আর কি ভিডিও দেওয়ার চেষ্টা করি, কিন্তু তাও আমাদের চ্যানেল মনিটাইজেশন হচ্ছে না। তাও আমাদের মানে আর কি ইউটিউব থেকে ইমপ্রেশন পাঠাচ্ছে না। তাহলে আমরা কি করব বলো? আমাদের তো মানে একে অপরের সাহায্য করা ছাড়া আর কোনো উপায় নেই, তাই না? আরেকটা কথা হলো, এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে ধৈর্যটা খুব বড় কথা, বিশেষ করে আমাদের মতো হাউসওয়াইফ, মানে মধ্যবিত্ত ঘরের, মানে যাদের কোনো কিছু, মানে বাড়ির থেকে বাইরে বেরোনোর কোনো উপায় নেই, তাদের কাছে তো ধৈর্য ছাড়া আর কোনো উপায় নেই, তাই না? আমরা কোনোভাবেই নিজেদের চ্যানেল চাইলেই ভাইরাল করে দিতে পারি না, বা কি বলবো, এখানে ওখানে সেখানে যেতেও পারি না। আর
যেগুলো করে এখন দেখি তো ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে যেই ধরনের ভিডিওগুলো করে সে, আর এখনকার দিনে এই ব্লগ ভিডিও করে নিজের চ্যানেলকে স্ট্যান্ড করানো খুব 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 কঠিন ব্যাপার। আমি আগেও ভাবতাম যে হ্যাঁ, না আমি আমার অনেক দিন থেকেই ইচ্ছা ছিল যে আমারও একটা চ্যানেল হবে, আমিও ব্লগ বানাবো অনেক দিন থেকে। তো যখন থেকে আমি জানতে পারি যে এরকম ইউটিউব আছে, তো সেই তখন থেকেই যে আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু কি বলবো, অনেক কারণে হয়ে ওঠেনি। অবশেষে 1 বছর আগে আমি আমার চ্যানেলটা খুলেছি, মানে পয়লা বৈশাখের দিনে, 15ই এপ্রিল। কিন্তু এপ্রিল মাসের শেষ হয়ে গেল, মে মাসের আজকের এই 22 তারিখ চলছে। তো আমার চ্যানেলটা অনেক দিন আগেই 1 বছর পূর্ণ হয়ে গেছে, তবুও আমার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়নি। তো দেখা যাক কবে হবে, অবশ্যই হবে, একদিন না একদিন হবে। আমার কেন, সবারই হবে। আমি শুধু এটাই বলবো যে সবাই ধৈর্য ধরে বসে থাকো, মানে কাজ করে যাও। বসে থাকো না, একদমই না। বসে থাকলে একদমই চলবে না। এই ভেবে বসে থাকলে চলবে না যে আমার চ্যানেলে ভিউজ আসছে না, আমার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ছে না, তাহলে আমার কাজ করে দরকার নেই, আমি কাজ ছেড়ে দেবো। তাহলে এটা ভাবলে তো হয়ে যেত, তাহলে আমিও কাজ ছেড়ে দিতাম, তাই না? আমার চ্যানেলেও ভিউজ খুবই কম, খুবই কম। মানে শর্ট ভিডিও তো তাও একটু আধটু ভিউজ হয়, কিন্তু লং ভিডিওতে একদম 30টা 40টা এরকম ভিউজ হয়। তাও আমি আশা নিয়েই বসে আছি যে আমার চ্যানেলও একদিন গ্রো করবে, আমার চ্যানেলেও একদিন মনিটাইজেশন পাবে, আমিও একদিন ইনকাম করতে পারবো সবার মতো। তো তোমাদেরও একই কথা বলবো যে তোমরাও কাজ করে যাও, অবশ্যই পারবে। আর হ্যাঁ, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে গেলে তোমাকে ডেলি ব্লগ দিতে হবে, যেটা আমি ব্লগ ভিডিও ছাড়ি তো আমি একটু হলেও বুঝি। তো আমি মাঝে মধ্যে 1 দিন 2 দিন 3 দিন মাঝে মাঝে এরকম হয়ে যায় যে আমি ব্লগ ভিডিও মানে ব্লগ দিই না। তার জন্য কি হয় যেন, যে নিজের ইমপ্রেশনটা ডাউন হয়ে যায়, মানে রিচটা ডাউন হয়ে যায়। তো এটা কখনোই করা উচিত নয়, কিন্তু আমি এই ভুলগুলো করি, তোমরাও এই ভুলগুলো কখনোই করবে না। আর কি বলো তো, আমারও আগে মনে হতো যে আমার চ্যানেলে ভিউজ হচ্ছে না, মানে আমি এবারে আর ভিডিও করব না। তো এরকমভাবে অনেকবার করেছি, আমি ভিডিও দিইনি, বড় ভিডিও কি শর্ট ভিডিও কি। আর একটা কথা, যে তোমরা ভাবছো যে বড় ভিডিও দেবো শর্ট ভিডিও দেবো না, বা শর্ট ভিডিও দেবো বড় ভিডিও দেবো না, এটা কখনোই করো না। কারণ শর্ট ভিডিও আমাদের সাবস্ক্রাইবার বাড়াতে সাহায্য করে, আর আমাদের বড় ভিডিও আমাদের ওয়াচ টাইম পূরণ করতে সাহায্য করে। তা আমাদের দুটোই দরকার, ওয়াচ টাইমও দরকার আর সাবস্ক্রাইবারেরও দরকার। তাই দুটো আমাদের ধৈর্য ধরে অবশ্যই করা দরকার। আর যারা এখন বড় বড় ইউটিউবার, তারাও তো একদিন ছোট ছিল, ছোট থেকেই তো বড় হয়েছে। তো আমরা প্রথম নতুন নতুন করছি, এখন অনেক কিছু আমাদের বুঝতে হবে, আমাদের জানতে হবে, প্রথমেই তো হাল ছেড়ে দিলে হবে না। তো আমারও অনেকবার মনে হয়েছে যে আমি আর ভিডিও করব না, আমার ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার আসছে না, তাহলে আমি কিসের জন্য করব। মানুষ তো অবশ্যই আসে, নিজের মনে একটা আনন্দ হয় ভিডিও বানালে, আমি নিজে যেটা ফিল করি। এখন আমি মানে ভিডিও না করলে মনে হয় যে আমার কি একটা নেই, মানে সারাদিনটা মনে হয় এমনি এমনিই গেল, সেরকমই আর কি। যতই কাজের মধ্যে থাকুক না কেন, ভিডিও না করলে আমার এটা মনে হয়। সেই রকম যে মনের আনন্দ হচ্ছে বা ভালো লাগছে ভিডিও, সেই করলে কেউই এত মানে রেগুলারিটি মেনটেন করে কেউই ভিডিও করতো না। সবাই চায় যে কিছু ইনকাম করতে, তাই না? তা সেই ইনকামটা যদি না হয়, তাহলে সেই ইনকামটা করার জন্য তো মনিটাইজেশন দরকার। তাহলে মনিটাইজেশন হওয়ার জন্য আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবারের অবশ্যই দরকার। তো আমরা যদি একে অপরকে যদি না সাহায্য করি, তাহলে সেটা কখনোই সম্ভব না। আর একমাত্র নিজের লাকের উপর। তো লাক ভালো হলে অবশ্যই তোমার চ্যানেল ঝট করে একটা দুটো ভিডিও ভাইরাল হলে তোমার ওয়াচ টাইম পূর্ণ হয়ে যাবে। আর একটা যদি তোমরা পারো, তবে আমি কেন পারবো না? যদি আমি পারি, তাহলে তোমরা কেন পারবে না? আমার কাছে এটাই হলো কথা। তো চলো সবাই সবাইকে সাহায্য করি, আমাদের লক্ষ্যে আমরা একদিন না একদিন ঠিক পৌঁছবো। আর আমি নিজেও হাল ছাড়ছি না, তোমরাও যারা আমার মতো ছোট ছোট সবেই ইউটিউব শুরু করেছো, তো আমার তো 1 বছর হয়ে গেল। 1 বছর মানে একটা হিউজ টাইম। তো এই 1 বছরে কি মানুষের 2-3 মাসেও মনিটাইজেশনও হয়ে যাচ্ছে, কিন্তু আমার 1 বছরে এখনও কিছুই হয়নি। তো যাই হোক, এখনও হয়নি তা কী হচ্ছে, একদিন না একদিন অবশ্যই হবে। তো তোমরাও আমাকে সাহায্য করো, আমিও তোমাদের সাহায্য করব, এরকমভাবেই এগিয়ে যেতে পারবো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, ধৈর্য হারালে একদমই হবে না, কাজ করে যাও, অবশ্যই নিজেদের লক্ষ্যে পৌঁছবে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।